বিসমিল্লাহির রাহমানির রাহিম। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু ইতিহাস নয়, বরং মানবতা, সত্য ও ন্যায়ের শ্রেষ্ঠতম সাক্ষ্য। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটে ৬১ হিজরির ১০ই মুহাররম, কারবালার প্রান্তরে। এই দিন শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রিয় দৌহিত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পুত্র ইসলামের মহান নেতা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুজাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ জোর করে মুসলিম খেলাফতের ক্ষমতা দখল করে। ইয়াজিদ ছিল অন্যায়ের পথের অনুসারী, সে ইসলামিক আদর্শ থেকে বিচ্যুত ছিল। তাকে খেলাফত দেওয়ার মানে ছিল ন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা। তাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায়ের সাথে আপস করতে রাজি হলেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যে ব্যক্তি সত্যের বিরুদ্ধে, আমি তার হাতে বায়াত দিব না। ইরাকের কুফাবাসীরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমন্ত্রণ জানায়। তাকে নিজেদের নেতা হিসেবে দেখতে চায়। তবে ইয়াজিদের পক্ষ থেকে পাঠানো গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীদের ভয় দেখিয়ে বিদ্রোহ দমন করে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার ও সঙ্গীদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথেই তাকে কারবালার প্রান্তরে থামিয়ে দেওয়া হয়। ইয়াজিদের সৈন্যরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে কারবালার উত্তপ্ত মরুভূমিতে অবরুদ্ধ করে ফেলে। ৩ দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়। পিপাসা, ক্ষুধা ও গরমে শিশুরা কাতরাতে থাকে। এমনকি ছোট শিশু আলী আসগর পানির জন্য কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে যায়। ইমাম তার ছেলেকে নিয়ে পানি চাইলে ধনুকের তীরে শিশুটিকে শহীদ করে ফেলা হয়। ১০ই মুহাররম সকালবেলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার ও সাহাবীগণ একে একে শহীদ হন। ইমামের প্রিয় ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পানির জন্য গেলেন, তার ২ হাত কেটে নেওয়া হয়, তবুও পানি আনতে চাইলেন। কিন্তু শহীদ হলেন ইয়াজিদের সৈন্যদের হাতে। এক পর্যায়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যুদ্ধের ময়দানে নামেন। তার সামনে ছিল হাজার হাজার সৈন্য, কিন্তু তিনি ছিলেন একা। তবুও তিনি সাহস হারাননি। তিনি বলেন, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। মরে যাওয়া শ্রেয়, তবুও জালিমের হাতে বায়াত দিব না। শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার কাটা মাথা রাখা হয় বর্ষার আগায়। তার মৃতদেহকে ঘোড়ার পায়ের নিচে পিষে ফেলা হয়। কারবালা শুধু একটি যুদ্ধ নয়, এটি ন্যায় ও অন্যায়ের মাঝে এক চিরন্তন সংগ্রাম। এই প্রান্তরে শহীদ হন ৭২ জন সাহসী মানুষ, যারা সত্য ও আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণ বিসর্জন দেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ত্যাগ আজও মুসলমানদের শিক্ষা দেয় যে সত্যের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে হয়, সেটাই হকপন্থা। কারবালা আমাদের চোখে পানি এনে দেয়, কিন্তু সেই সাথে আমাদের অন্তরে সাহস যোগায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। আসুন আমরা এই মহান আত্মত্যাগের শিক্ষা নেই। সত্য, ন্যায় ও আল্লাহর পথে অবিচল থাকি। ইয়াজিদ ছিল ক্ষমতার লোভী জালিম, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়ের প্রতীক। কারবালায় জিতেছে ন্যায়, আর হারেছে অন্যায়।